মহাপ্রভু আমার ক্রন্দন করছে, কিন্তু মহাপ্রভু কি আমার একা বসে ক্রন্দন করছে? প্রথমে আমরা জানি যে মহাপ্রভু রয়েছেন কোথায়। আজকে মহাপ্রভু নদিয়াতে নেই, তিনি রয়েছেন গম্ভীরা ভিতরে গোরারায়। গম্ভীরা কাকে বলে? উড়িয়া ভাষাতে মায়েরা গম্ভীরা কাকে বলে কে কে শুনেছেন? হাত তুলুন দেখি। শুনেছেন তো? গম্ভীরা মানে হলো যাকে সাধারণ বাংলা ভাষায় বলা হয় চোর কুঠুরি। চোর কুঠুরি কাকে বলে জানেন তো? জানেন? কারা জানেন একবার হাত তুলুন। মোটামুটি অনেকেই জানে। এবার যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। চোরা কুঠুরি বা চোর কুঠুরি মানে হলো আগেকার দিনে যাদের বাড়িতে প্রচুর টাকা পয়সা বা মণিমাণিক্য, সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখার জন্য তো একটা জায়গার দরকার। কারণ তখনকার দিনে তো ব্যাংকে কোনো ব্যাংক বলে কিছু ছিল না, সুতরাং ব্যাংকের লকার বলেও কোনো কিছু ছিল না। লুকিয়ে রাখতে হলে মানুষ রাখবে কোথায়? তাই নিজেদের বাড়িতে বাড়ির দেওয়ালের সঙ্গে লাগানো একটা ছোট্ট ঘর তারা বানাতেন। সেই ঘরটাকে বলা হতো চোরা কুঠুরি। তার ভিতরে যত কিছু দামি দামি জিনিস, যত দলিল দস্তাবেজ, সমস্ত কিছু ভিতরে রাখা হতো এবং বাইরে থেকে এমন ভাবেই তার কাঠামো যে বাইরে থেকে দেখলে কোনো মানুষ চট করে বুঝতে পারবে না যে ভিতরে কোনো ঘর আছে। বাড়ির লোক ছাড়া বাইরের লোক দেখে বুঝতে পারে না, শুধু একজন লোকই সেই জায়গার সন্ধান রাখবে। সে কে? সে হলো চোর, তাই না? লকারের পাসওয়ার্ড ধরুন আপনি জানেন, আপনার পরিবারের লোক জানে, আপনার ছেলে জানে, মেয়ে জানে, মা বাবা জানে। কিন্তু যদি বাইরের কোনো লোক আপনার লকারের পাসওয়ার্ড জেনে বসে রয়েছে, তার মানে তিনি চোর ছাড়া আর কিছুই নন। সুতরাং সেই কুঠুরির খবর একমাত্র চোর ছাড়া আর কেউ জানতে পারত না। তাহলে এবার আমি যদি কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি যে মহাপ্রভু গম্ভীরা অর্থাৎ চোর কুঠুরির ভিতরে রয়েছেন, খুব ভালোভাবে ভেবে দেখুন। মহাপ্রভু সন্ন্যাসী মানুষ, সুতরাং নিজের বাড়ি বলে কোনো কিছু নেই। আর নিজের বাড়ি যখন নেই, তার মানে নিজের চোর কুঠুরিও নেই। তাহলে অন্যের চোর কুঠুরিতে যে যায় তাকে কি বলে? হ্যাঁ, সেইটা এবার যদি আমি এখানে এসে বলি, তাহলে আপনারা লাঠি সোটা নিয়ে আমার দিকে তেড়ে আসবেন না যে তুমি কি কথা বলছো? মহাপ্রভু কি চোর ছিলেন যে অন্যের চোর কুঠুরিতে যাবেন? আরে বাবা, সাধারণ মানুষরা চোর হয়ে অন্যের চোর কুঠুরিতে যায়, কিন্তু মহাপ্রভু কি আর সাধারণ মানুষের মধ্যে পড়ে? তিনি যে কলিজীবকে উদ্ধার করার জন্য নেমে এসেছেন, কাজেই তার সঙ্গে অন্য ব্যক্তির তো তুলনা করলে চলবে না। তাহলে মহাপ্রভু চোর কুঠুরিতে গেলেন কিভাবে? সেই যুগে উড়িষ্যার রাজা রাজা প্রতাপ রুদ্র, সেই প্রতাপ রুদ্রের যিনি রাজগুরু, সেই রাজগুরু বললেন, ওগো উড়িষ্যাবাসী, আমার এই গম্ভীরার ভিতরে যত কিছু দামি দামি জিনিস রয়েছে সব কিছু বের করে এনে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দাও। সেই রাজগুরু নিজের গম্ভীরা ফাঁকা করে দিয়ে সাধারণ মানুষের মধ্যে দামি দামি সোনার গয়না, দামি দামি মণি মাণিক্য সমস্ত কিছু বিতরণ করে দিলেন। এবং তার সেই গম্ভীরা যখন একেবারে ফাঁকা হয়ে গেল,
তিনি সমস্ত উড়িষ্যাবাসীকে গিয়ে বললেন, ওগো উড়িষ্যাবাসী, আমি হলাম তোমাদের এই রাজ্যের রাজগুরু। সুতরাং আমার যে গম্ভীরা, তার ভিতরে এই রাজ্যের সব থেকে দামি রত্নই থাকতে পারে। তাই এতদিন যা আমি জমিয়েছিলাম সব হলো নকল রত্ন। আমাদের উড়িষ্যার আসল রত্ন কে জানো? সুদূর বাংলা থেকে পায়ে হেঁটে যিনি এসে আমাদের কৃপা করলেন, সেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু হলেন আমাদের রত্ন। তাই আমার গম্ভীরা যখন ফাঁকা হয়েছে, সেই গম্ভীরার ভিতরে উড়িষ্যার সব থেকে বড় রত্ন সেই চৈতন্য মহাপ্রভুকে এনে তোমরা ভালোভাবে রেখে দাও। তাই গম্ভীর মহাপ্রভু আমার আজকে ক্রন্দন করছে। মহাপ্রভুর ক্রন্দন কেমন ভাবে থামে জানেন মায়েরা? মহাপ্রভুর ক্রন্দন থামানোর একটা মাত্র উপায় আছে। সেটা কি? সেটা হলো তার কানের কাছে গিয়ে যদি কেউ একবার কৃষ্ণ নাম করে। কারণ তিনি যে গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসেন, তার কথা শুনলে তার যত দুঃখ সমস্ত কিছু দূরে চলে যায়। আজকে মহাপ্রভু যখন একা ঘরে বসে আছে, না একা কিন্তু মহাপ্রভু আজকে বসে নেই। মহাপ্রভু কাঁদছেন বটে, কিন্তু মহাপ্রভু আজকে একা কাঁদছেন না। কার সঙ্গে কাঁদছেন? মায়েরা এবং বাবারা, আপনারা আমাকে একটা উত্তর দিন। যখন কোনো মানুষের জীবনে প্রচুর কষ্ট নেমে আসে, তখন সেই ব্যক্তি নিজের কষ্টের কথা শোনাতে কার কাছে যায়? কার কাছে যায়? বলুন, জোরে বলুন, জোরে জোরে জোরে, শুনতে পাচ্ছি। আমি তো শুনতেই পাচ্ছি না গো। কি বলছে? কাছের লোকের কাছে যাবেন? জোরে বলো, আমি তো শুনতেই পাচ্ছি না। ভগবান, ভগবান, কারা কারা বলছেন ভগবানের কাছে যাবেন? হাত তুলুন দেখি একবার। ওই দেখো, বেশি লোকের হাত কিন্তু ওঠেনি। সুতরাং বুঝতে হবে যে মনে কষ্ট হলে মানুষ সবার আগে ভগবানের কাছে যায় না, সবার আগে অন্য কারোর কাছে যায়। কিন্তু তার কাছে যখন একবার ধাক্কা খায় তখন ফিরে আবার ভগবানের কাছে যায়। সেই জন্য মানুষের মনে দুঃখ প্রথমে যাকে জানায় সে হলো জীবনের সব থেকে কাছের যে বন্ধু। তাই তো সব থেকে কাছের বন্ধুর কাছে আমরা সমস্ত কথা খুলে বলি। দেখবেন বাচ্চারা যখন ছোট থাকে, তখন স্কুল থেকে আসার পরে যদি স্কুলে কোনো কষ্টের কিছু হয়ে থাকে, তাহলে সবার আগে গিয়ে নিজের মাকে বলে, মা জানো ওই বাচ্চাগুলো আমার সঙ্গে এইরকম করেছে। কেন? কারণ সেই শিশুর কাছে তার মাই হলো তার সব থেকে কাছের বন্ধু। তাই মায়ের কাছে সমস্ত কথা জানায়, তারপর বন্ধুদের কাছে জানায়, তারপর সব থেকে প্রিয় যে মানুষ তার কাছে জানায়। কিন্তু জীবনের শেষে যখন বোঝে যে এ জীবনে বাকি সবাই ক্ষণকালের জন্য আসে, একমাত্র একজন যিনি চিরকালের জন্য সঙ্গে থাকেন তিনি হলেন সেই পরমাত্মা, এবং আমি হলাম তার সেবার জন্য এই জীব আত্মা।
সেই জন্য মানুষের প্রথম দুঃখ মানুষ বন্ধুর কাছে জানায়। তাহলে মহাপ্রভু কার কাছে জানালেন? মহাপ্রভু নিজের সব থেকে প্রিয় বন্ধুর কাছে কষ্টের কথা জানালেন। মহাপ্রভুর প্রিয় বন্ধুর নাম কি? তার নাম হলো শ্রী স্বরূপ দামোদর। স্বরূপ দামোদরের কাছে গিয়ে নিজের দুটি বাহু দিয়ে স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছে এবং তার কাছে কেঁদে কেঁদে মহাপ্রভু বলছেন, এই তো গেল মহাপ্রভুর ক্রন্দনের কথা। কিন্তু ক্রন্দন কি আর বেশি দিন থাকে? মায়েরা, ভগবানের ভক্তের জীবনে কষ্ট নেমে আসে ঠিকই, কিন্তু ভগবান নিজের ভক্তকে বেশি দিন কষ্টে দেখতে পারেন না। সেই জন্য মহাপ্রভু আমার ক্রন্দন করছেন, তাই মহাপ্রভুর ক্রন্দন ভাঙানোর উপায় ওই দিকে হয়ে গেল। কি হলো? একজন সাধারণ ভক্ত, বুঝলেন, আপনাদের আমাদের মতন খুব সাধারণ ভক্ত, মানে সারাদিনে একটা সময়ে ভগবানের নাম করে আর বাকি যতক্ষণ সময় যত কিছু কাজ আছে সেই সমস্ত কাজ করে। কারণ সে জীবনের আসল কথাটি বুঝে গিয়েছে যে কাজ না করলে খেতে পাবো না। আমি যদি কাজ না করে সারাদিন ভগবানের নাম করি আর বাইরে ভিক্ষা করতেও না যাই, তাহলে ভগবান কি এসে আমায় খাইয়ে দিয়ে যাবেন? যাবেন না। সুতরাং কর্ম সবার উপরে। গৃহস্থ মানুষদের জন্য কর্মটাই তার প্রধান কাজ। সেই জন্য তার জীবনে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সকালবেলা উঠে যখন সে পুরীর সমুদ্রে স্নান করতে যায়, সমুদ্রে স্নান করে তারপর জগন্নাথ দেবের কাছে প্রণাম করতে যায়, ওই যে পথটুকু সে যায়, সেই পথে যেতে যেতে সে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পও করে না আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে ঘুরেও বেড়ায় না। তাহলে কি করে? মায়েরা এবং ভক্তগণ, সেই ভক্ত যা করত আপনারা কি তাই করতে চান? ভেবে দেখুন। সেই ভক্ত ওই কাজটি করে মহাপ্রভুর চরণ পেয়ে গেছিল। তাহলে আমরা যদি সেই কাজটি করি, আমরা কি মহাপ্রভুর চরণ পাবো না? নিশ্চয়ই পাবো। তাই আসুন সবাই মিলে একবার সেই ভক্তের চরণটি ধরে সেই ভক্ত যা করেছে তা অনুসরণ করি। ওই দাও দেখি। মায়েরা বলছি, হাতগুলো একটু আঁচল থেকে বের করুন দেখি। অনেকক্ষণ ধরে গুটি সুটি মেরে বসে আছেন বুঝতে পারছি, কিন্তু এবার হাতগুলো একটু বের করে করে আন। আর সবাই মিলে একবার আমার সঙ্গে গান দেখি। গান